राम किनकर हॉल में बैठक करने से रोकने पर एसएफआई ने जताई नाराजगी। एसएफआई कार्यकर्ताओं को शिलीगुड़ी राम किनकर शामिलाना हॉल में बैठक करने से रोका गया। एसएफआई के नेताओं ने इसका विरोध किया। एसएफआई दार्जिलिंग जिले कमेटी के नेताओं ने शुक्रवार दोपहर शिलीगुड़ी जर्नलिस्ट क्लब में प्रेस कॉन्फ्रेंस कर इसका विरोध किया। एसएफआई दार्जिलिंग जिले समिति के सचिव अंकित दे ने कहा कि एसएफआई को शिलीगुड़ी राम किनकर कॉन्फ्रेंस हॉल में एक बैठक आयोजित करनी थी, लेकिन उन्हें वो बैठक करने की इजाज़त दे दी गई। कहा गया है कि उस हॉल में कोई राजनीतिक बैठक नहीं हो सकती, लेकिन उनकी शिकायत है कि हाल ही में कई राजनीतिक दलों की वहां बैठक हुई है, तो फिर उन्हें बैठक करने की इजाज़त क्यों नहीं दी जाएगी। उन्होंने ये सवाल उठाकर कड़ा विरोध जताया। हाँ, अच्छा কি নিয়ে আটক সৃষ্টি করলো? হ্যাঁ বলো বলো। বিষয়টা হচ্ছে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। যারা যারা এসেছেন তাদের প্রত্যেককে আমরা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিষয়টা হচ্ছে আমরা আমাদের সংগঠনের বিভিন্ন স্তরের সম্মেলনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছি। ইউনিট স্তর, লোকাল স্তর এবং লোকাল স্তর শেষ হয়ে যাওয়ার পর আমরা জেলা স্তর এবং পরবর্তীতে আমাদের মালদা শহরে সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 22 থেকে 24শে জানুয়ারি। আমাদের জেলা দার্জিলিং জেলার এই সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে চলেছি আগামী 13ই জানুয়ারি। সেদিন সকালবেলায় শিলিগুড়ি শহরের বুকে মিছিল হবে এবং শিলিগুড়িতেই আমাদের কনফারেন্সের কাজ হবে, এবং যে কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে আমাদের সংগঠন কিভাবে পরিচালনা করব, এই 2 বছর 3 বছর এই যে টাইম পিরিয়ড কনফারেন্সের মধ্যেকার, সেটার সময়কালের মধ্যে আমরা কী কাজ করতে পেরেছি এবং আগামী দিনে আমরা কী কাজ করব, এই সমস্ত বিষয়ে আলোচনা হবে এবং আলোচনার পরে সিদ্ধান্ত হবে এবং আগামী দিনে চলার জন্য নতুন কমিটি আমরা সেখানে গঠন করব। বিষয়টা হচ্ছে আমরা এই কনফারেন্স সংগঠিত করবার জন্য আমরা শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হল, সেই হলে আমরা প্রদর্শনী কক্ষে আমরা গিয়েছিলাম কথা বলেছিলাম যে আমরা এখানে আমাদের কনফারেন্স করতে চাই। ওনারা আমাদের বলেছিল যে হ্যাঁ আপনারা কনফারেন্স এখানে করতে পারবেন, যারা ওখানে অফিসের স্টাফ। তো তাদের সাথে কথা বলার পর আমরা বলি 12 এবং 13ই জানুয়ারি, এটা হচ্ছে কাগজটা, অ্যাপ্লাইয়ের কাগজটা, 12 এবং 13ই জানুয়ারি আমরা দুদিনের জন্য এই হল প্রদর্শনী কক্ষটা নেব, আমাদের সাজানো গোছানোর কাজ হবে, এই সমস্ত কিছু। পরবর্তীতে ওরা বললো আমাদের চিঠি করতে, টাকা জমা করতে, অ্যাডভান্স টাকা যেটা, আমরা সেটা যখন জমা করতে গেলাম অদ্ভুতভাবে দেখলাম ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে কনফারেন্স আপনারা করতে পারবেন। আমরা যখন বললাম তাহলে এই টাকা এনেছি, এই কাগজ এনেছি, আপনারা জমা করুন, এই কনফারেন্স আমরা করবো এখানে, অদ্ভুতভাবে ওনারা আমাদের বললো এখানে নাকি এসএফআইকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না, ওনারা বললো। তখন আমরা বললাম কেন এখানে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না? তখন ওরা বললো যে এখানে কোনো ধরনের পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম করা অ্যালাউ না। তখন আমরা বললাম আমরা তো কোনো পলিটিক্যাল পার্টি নই, আমরা রাজনৈতিক ছাত্র সংগঠন অবশ্যই, কিন্তু আমরা কোনো পলিটিক্যাল পার্টি নই, আমরা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করি না। এসএফআই কোনো সময় বিধানসভা, লোকসভা অথবা কর্পোরেশন ভোটে, পঞ্চায়েত ভোটে প্রার্থী দেয় না। এসএফআই একটা ছাত্র সংগঠন, স্বাধীন ছাত্র সংগঠন, যার নিজস্ব গঠনতন্ত্র আছে, যার নিজস্ব আইডেন্টিটি আছে, যার সে বামপন্থী চিন্তাধারায় বলিয়ান হয়ে ওঠা একটা ছাত্র সংগঠন। আমরা বিপ্লবী ছাত্র সংগঠন, আমরা আমাদের কনফারেন্সের কাজ কেন করতে পারবো না? তখন ওরা বলছে পলিটিক্যাল পার্টিকে আমরা দেবো না, আপনারা মেয়র সাহেবের সাথে কথা বলুন। আমরা তখন বললাম আপনারা যদি এটা বলেই থাকেন পলিটিক্যাল পার্টি করতে প্রোগ্রাম করতে দেবেন না, তাহলে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের সিম্বল ইউজ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে দীনবন্ধু মঞ্চে 9 ডিসেম্বর রাজ্যের মন্ত্রী, শহরের মেয়রের উপস্থিতিতে এখানে তৃণমূল কংগ্রেসের লয়ার সেলের প্রোগ্রাম হয়েছে দীনবন্ধু মঞ্চ ইউজ করে। পরবর্তীতে দেখলাম আরেকটা সংগঠন, সেই সংগঠন গতকাল রামকিঙ্কর হলে তারা সেখানে নিজেদের প্রোগ্রাম অর্গানাইজ করেছিল। এটা সেই প্রোগ্রামের ফটো, এই দুটো প্রোগ্রামের ফটো আমরা দেখলাম। আমি যখন প্রশ্ন করলাম যে এরা যদি প্রোগ্রাম করতে পারে, আমরা তো ছাত্র সংগঠন, আমরা কেন প্রোগ্রাম করতে পারবো না? তখন ওনারা আমাকে বলল যে আমরা কিছু করতে পারবো না, আমরা জানি না। তখন আমি বললাম আপনারা কেন জানেন না? আপনারা যে চেয়ারে বসে আছেন, আপনাদের চেয়ারের কাছে আমরা প্রশ্ন করছি, আপনি কেন জানেন না? তখন বলছে আপনারা তো সবই বোঝেন, কেন হচ্ছে না, কি হচ্ছে না, তাও মুখ খুলে কোনো কথা ওনারা বলতে চাচ্ছে না। আমরা বুঝতে পারছি এটা তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মেয়র, তৃণমূল কংগ্রেসের কয়েকটা এখানকার ছিচকে নেতা, তাদের
বুদ্ধি পরামর্শে এসএফআইকে প্রোগ্রাম করতে না দেওয়ার একটা চক্রান্ত এরা করেছে। আমাদের আশ্বাসন দিয়েছিল প্রোগ্রাম করতে দেব, পরবর্তীকালে এরাই বলেছে প্রোগ্রাম করতে দেব না। আমরা প্রশ্ন করতে চাই, আমি যখন বললাম তখন ওরা বললো মেয়র সাহেবের সাথে আপনারা কথা বলুন। মেয়র সাহেবের সাথে কথা বলার কথা আমাদের না, যে এখানে অফিসে বসে থাকবে তার সাথে আমাদের কথা বলার কথা। যখন মেয়র সাহেবের কথা এখানে উঠছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে মেয়র সাহেবের নির্দেশ ছাড়া এই কাজ হতে পারে না। মেয়র সাহেব অথবা তৃণমূলের নেতারা নির্দেশ দিয়েছে এসএফআইকে এখানে কর্মসূচি করতে দেবে না, তাই এরা হচ্ছে এখানে প্রোগ্রাম করতে আমাদেরকে দিচ্ছে না। আপনাদের মাধ্যমে শিলিগুড়ির মেয়রের কাছে আমরা যে কথা বলতে চাই, আপনি ছাত্র রাজনীতির কর্মী ছিলেন, দীর্ঘদিন ছাত্র আন্দোলন করেছেন, আমরা জানি। আজকে যদি আপনার এই রাজনীতি হয়ে থাকে অথবা আপনাদের নেতাদের যদি এই মানসিকতা হয়ে থাকে, তাহলে আমাদেরও অনেক কথা এখানে বলতে হতে হয়। এই যে দীনবন্ধু মঞ্চ বামফ্রন্ট সরকারের আমলে তৈরি। তৎকালীন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই দীনবন্ধু মঞ্চ উদ্বোধন করেছিলেন, বামফ্রন্ট সরকারের আমলে তৈরি। নতুন করে একটা কোনো প্রেক্ষাগৃহ এরকম এত বড় মাপের শিলিগুড়ি শহরের বুকে কি করতে পেরেছে এই এত 13 বছরের রাজত্বে তৃণমূল কংগ্রেস? করতে পারেনি। আর এখানে যখন আমরা ছাত্র সংগঠন হিসাবে প্রোগ্রাম করতে চাইছি, আমাদেরকে বাধা দিচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। তৃণমূলের নেতারা এই দীনবন্ধু মঞ্চকে, সরকারি দপ্তরগুলোকে এরা মনে করছে। আমরা যে কথা বলতে চাই, প্রেক্ষাগৃহ মানুষের জন্য এই প্রেক্ষাগৃহ তৈরি। এক একজনের জন্য এক এক ধরনের নিয়ম হবে কেন? এসএফআই এর জন্য এক নিয়ম, এসএফআই এর বাইরের জন্য আরেক নিয়ম, তৃণমূল কংগ্রেসের জন্য এক নিয়ম, আর এসএফআই প্রোগ্রাম করতে গেলে আরেক নিয়ম। ছাবলামো হচ্ছে এটা কি চলতে পারে দিনের পর দিন এরকম ভাবে? সরকারের সম্পত্তিটাকে তৃণমূলের নেতারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে, এটা চলতে পারে না। আমরা তাই ধিক্কার জানাচ্ছি। আপনাদের মধ্যে দিয়ে আমরা বলতে চাইছি, শহরের যে সুস্থ কালচার, শহরের যে একটা ভদ্র রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে তৃণমূল কংগ্রেস, তৃণমূলের নেতারা গায়ে যেচে নষ্ট করার চেষ্টা করছে। আমরা এসএফআই, বামপন্থী ছাত্র সংগঠন, আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিনে এই দীনবন্ধু মঞ্চে, রামকিঙ্কর হলে যাতে সমস্ত সংগঠন তারা প্রোগ্রাম কর্মসূচি করতে পারে, কারোর সাথে যাতে বিচারিতা না করা হয়, এই বিষয়ে প্রশাসন এবং প্রশাসনিক অধিকর্তারা যারা আছে তারা যাতে নজর রাখে, এই কথা আমরা বলতে চাইছি। তোমার নামটা একটু? আমার নাম অঙ্কিত দে, এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক।